তো দেখুন ২০২৫ সালের যে এসএসসি ফলাফল বের হয়েছে এটা কিভাবে আপনি দেখবেন আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দয়া করে কেউ ১ সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই এসএসসি মার্কশিট সহ এসএসসির যে ফলাফল সেটা আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আপনি উপরে দেখতে পাবেন যে সার্চ বার, সিম্পলি এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? সার্চ বারে ক্লিক করার পরে আপনাকে যেটা লিখতে হবে সেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। সিম্পলি লিখে দিবেন ঢাকা এডুকেশন বোর্ড। ঠিক আছে? তো ঢাকা লেখার সাথে, সাথে কিন্তু অলরেডি নিচে চলে আসছে। ঠিক আছে? আমি এখানে একটা ক্লিক করতেছি। ঠিক আছে? নিচে কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাই দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে ক্লিক করা মাত্র ১ম এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন ঢাকা এডুকেশন বোর্ড, সিম্পলি ঢাকা এডুকেশন বোর্ডে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ক্লিক করার পর একটু লোড নিতে পারে, একটু ওয়েট করবেন। ঠিক আছে? তো এইভাবে ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে আপনার হাতের বামে যে সাইডে কিছু অপশন আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইচএসসি রেজাল্ট সিম্পলি ভালোভাবে দেখুন এইখানে আপনি সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার মাত্র কিন্তু পেজটা এভাবে ওপেন হয়ে যাবে। তো আমি একটু জুম করে দেখাই আপনাকে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে ১ম এ আ এই যে নেম অফ এক্সামিনেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু আমরা এসএসসি রেজাল্ট বের করব, দেখতে পাচ্ছেন এখানে এসএসসি, তো এখানে এই বক্সটাতে দিয়ে দিব। ঠিক আছে? তারপরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ার, এই যে নিচেরটা এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পরে যেহেতু আমরা ২৫ সালেরটা বের করব, দেখতে পাচ্ছেন উপরে ২৫ দেওয়া আছে। তো ২৫ এর এই বক্সে দিয়ে দিব। ঠিক আছে? তারপরে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, এই যে নিচে সিলেক্ট অন এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই বক্সে ক্লিক করার পরে আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তো আপনি বরিশাল দিতে পারেন, চট্টগ্রাম দিতে পারেন। তো আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন। তো আমি রাজশাহী থেকে যে ফলাফল দেখতে চাই, এই যে রাজশাহীটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু রাজশাহী বোর্ড, তো আমি রাজশাহীটা দিয়ে দিলাম। তো আপনার যেটা সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এই যে সিলেক্ট অন এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, তো উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন ইন্ডিভিজুয়াল, আমি যদি আপনাকে একটু দেখাই। ঠিক আছে? উপরে এই দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই এই যে এখানের এই যে এই বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে? এই বক্সে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু ২ টা অপশন চলে আসবে। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন রোল নাম্বার, নিচে রেজিস্ট্রেশন নাম্বার। তো এগুলো আপনি সুন্দরভাবে পূরণ করবেন। তো আপনার অ্যাডমিট কার্ড দেখে, তো আমি অ্যাডমিট কার্ডের স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। তো আপনি অ্যাডমিট কার্ড দেখে, দেখে তুলে দিবেন। ঠিক আছে? আপনারটা তুলে দিবেন। তো রেজিস্ট্রেশনও সেম ভাবে তুলে দিবেন। তো আপনি আপনারটা তুলে দিবেন সুন্দরভাবে। তুলে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা দিয়েছে। এগুলোর সংখ্যা কিন্তু এই যে নিচে এই যে বক্সে টাইপ করতে হবে। ঠিক আছে? এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে যে ভিউ রেজাল্ট এ ক্লিক করা মাত্রই কিন্তু রেজাল্ট আপনাকে দেখানো হবে। ঠিক আছে? তো এখনো রেজাল্ট পাবলিক করা হয়নি। তো এটা ২ টার দিকে পাবলিক করা হবে আজ। তো ২ টার দিকে অবশ্যই দেখবেন। রেজাল্ট কেমন আসছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।